আমার যতটুকু মনে পড়ে বিএসআর মোড শুরু করে নি। আপনাদের কি মনে আছে ক্লিয়ারলি? বিএসআর মোডের কন্ট্রোল ওয়ার্ড কি শুরু করছি? ম্যাম এক্সাক্ট টপিক বলতে পারতেছি না, বাট হচ্ছে যে D0 থেকে D7 পর্যন্ত যে সিকোয়েন্স গুলো এগুলো পড়ছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, কন্ট্রোল ওয়ার্ড ওইটা হচ্ছে দুইটার মধ্যে D0 থেকে D7 আছে, বাট আই গেস আউটপুট মোড পর্যন্ত পড়ছিলাম আমরা এই সেকশনে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জি সেকশন জি এটা ম্যাম। শেষ হয়ে গেছে। আচ্ছা, বিএসআর মোডটা শেষ করব, তারপর হচ্ছে ইয়াতে যাব আর কি, কোডে যাব। দেখেন, আচ্ছা, প্রথম কথা, আমাদের যখন আইও মোডটা পড়ে, তাই না? তখন আইও মোডের মধ্যে আমরা তিনটা ভাগ শিখছিলাম। কি কি ছিল মনে আছে? M0 ছিল, M1 ছিল, আর M2 ছিল, তাই না? তো M0 মোডে পোর্ট এ, বি, সি তিনটা পোর্টই কাজ করতে পারে। M1 মোডে শুধু পোর্ট এ আর পোর্ট বি কাজ করতে পারে। M2 মোডে কোন পোর্ট কাজ করে? M2 মোডে শুধুমাত্র পোর্ট এ কাজ করে। তো যেটা বলতে চাচ্ছি দেখেন, যখন M1, ধরেন আপনি দুইটাকেই M0, তিনটা পোর্টকেই পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি সবগুলোকেই M0 এ কনফিগার করবেন, ঠিক আছে? তখন কি কোনো হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হবে? কি মনে হয় আপনাদের? যদি তিনটাকেই M0 এ মানে M0 এ কনফিগার করেন, তখন কি কোনো হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হয়? না ম্যাম। আচ্ছা, হবে না। এখন মনে করেন আপনি পোর্ট এ কে মনে করেন M1 এ কনফিগার করলেন, ঠিক আছে? পোর্ট বি কেও M1 এ কনফিগার করলেন। তখন পোর্ট সি কি করবে? পোর্ট সি এর ভূমিকা কি তখন? এটা বলেন। হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে না? স্পেসিফিক্যালি যদি বলি, সি লোয়ার এবং সি আপার, সি লোয়ার কার জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার করবে? পোর্ট এ না পোর্ট বি? এ পোর্টের জন্য ম্যাম। সি লোয়ার লোয়ারটা আপার হচ্ছে, সম্ভবত এর জন্য ম্যাম, আপার আপার এর জন্য। হচ্ছে এর জন্য, লোয়ারটা হচ্ছে বি এর জন্য, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ধরেন ফর এক্সাম্পল আমরা এরকম একটা সিনারিও দেখলাম যে আপনি M1 এ কনফিগার করলেন পোর্ট এ কে, M0 এ কনফিগার করলেন পোর্ট বি কে। তাহলে সেক্ষেত্রে সি আপার এবং সি লোয়ার এর ভূমিকা কি হবে? শুধু আপার থাকবে ম্যাম, কারণ সি M0 সি আপার হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার করবে, তাই না? সি লোয়ার কি কাজ করবে? না। করবে না। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝার মতো, এটা তো আসলে আইও মোডের জন্য, তাই না? আমরা যে কথাগুলো বলতেছি আইও মোড, কিন্তু এখন তো আমরা পড়বো হচ্ছে বিএসআর মোডটা, এই মোডটা। তো বিএসআর মোড পড়ানোর সময় এই জিনিসগুলো কেন আমি তুললাম? তার অর্থ হচ্ছে দেখেন, এই জিনিসটা বোঝানোর জন্য যে বিএসআর মোডটা আসলে আমি কখন কাজে কাজে লাগাতে পারবো। বিএসআর মোডটা কিন্তু সবসময় কাজে লাগানো যায় না। কখন কাজে লাগানো যায় সেটা আমি একটু বলার চেষ্টা করতেছি দেখেন। ধরেন আপনি M1 এ কনফিগার করলেন পোর্ট এ কে, M0 এ কনফিগার করলেন পোর্ট বি কে। তো আপনারাই বললেন যে ম্যাম এক্ষেত্রে সি আপার কাজ করবে, সি লোয়ার ফ্রি থাকবে। এখন আমি সি লোয়ারের যে 4টা পিন, সি লোয়ারের 4টা পিন মানে কি? PC0 থেকে PC3, তাই না? এই 4টা পিন কিন্তু পড়েই আছে। তাহলে এই 4টা পিনকে যদি আমি অন্যভাবে কাজে লাগাতে পারি, ফেলে না রেখে, তাহলে সেটা আমার জন্য ভালো হয়। তো সেই যে আমার যে মানে এক্সট্রা পিন গুলো থেকে যাবে, ইনপুট আউটপুট মোড ইউজ করার পর এক্সট্রা পোর্ট সি এর যে পিন গুলো থেকে যায়, সেই পিন গুলোকে চাইলে বিএসআর মোডে কনফিগার করা যায়। বুঝেন জিনিসটা? ধরেন আমি পোর্ট এ পোর্ট বি কে M1 M0 এ কনফিগার করছি, তাহলে সি লোয়ার এর কাজ হচ্ছে না, এখানে সি লোয়ার ফ্রি আছে, কিন্তু সি লোয়ার এর 4টা পিন পড়েই আছে। তাহলে ওই 4টা পিনকে আমি বিএসআর মোডে কাজ করাতে পারি। আরেকটা ছোট্ট জিনিস, এটা হয়তো এর আগে বলিনি, সেটা হচ্ছে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য
আমাদের সিগন্যাল লাগে 4টা। এটা ক্লাসে বলছিলাম। কিন্তু যে জিনিসটা বলিনি সেটা হচ্ছে সি আপার এবং সি লোয়ার। খেয়াল করে দেখেন এটার মধ্যে পিন কয়টা? 4টা। সি লোয়ারের পিন কয়টা? 4টা। এখন আমরা বলতেছি সি আপার পোর্ট এর সঙ্গে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে, সি লোয়ার পোর্ট বি এর সঙ্গে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে। বাট অ্যাকচুয়ালি আসলে পিন লাগে তিনটা করে, চারটা পিন লাগে না হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের সময়। যদিও সিগন্যাল ট্রান্সফার হয় 4টা, পিন লাগে 3টা। কেন পিন লাগে 3টা? যখন আমরা মোড ডিটেলসে পড়বো, কানেকশনটা বুঝবো, তখন ক্লিয়ার হবে যে কেন আসলে 3টা পিন লাগে। অর্থ হচ্ছে, খেয়াল করেন, যখন আপনি M1 কে মানে পোর্ট এ কে M1 এ কনফিগার করলেন, পোর্ট বি কে M0 এ কনফিগার করলেন, আপনার সি লোয়ার ফুল ফ্রি আছে, পিসি নট থেকে পিসি3 ফ্রি আছে। আপনি এই 4টা পিনকে চাইলে বিএসআর মোডে কাজ করতে পারবেন। এবং সেই সাথে সি আপারের 4টা পিন লাগবে না, 4টার মধ্যে 3টা পিন লাগে। ঠিক আছে? 4টার মধ্যে 3টা পিন লাগে। তো এই 3টা পিন আমার হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য যায়, আর একটা এক্সট্রা থেকে যায়, সেটাকে আমি চাইলে বিএসআর মোডে কাজ করাতে পারবো। এখন সামারি হচ্ছে, বিএসআর মোডে কিন্তু পোর্ট এ বা পোর্ট বি কে আপনি কাজ করাতে পারবেন না, শুধুমাত্র পোর্ট সি কে কাজ করানো যায়। এবং পোর্ট সি এর ফুল সবগুলোকে আসলে বিএসআর মোডে কাজ করানো হয় না, মানে 8টা পিনকে আমি বিএসআর মোডে কাজ করাবো এরকম না বিষয়টা। ইনপুট আউটপুট মোডে কানেকশন দেওয়ার পর আমাদের যে পিনগুলো এক্সট্রা থেকে যায়, সেই পিনগুলোকে চাইলে আমরা বিএসআর মোডে ইউজ করতে পারি। তাতে লাভটা কি হয়? সুইচিং এর জন্য ইউজ করা যায়। মনে করেন আপনার পিসি নট থেকে পিসি3 এই 4টা পিন ফাঁকা আছে, এই 4টা পিনে আপনি 4টা ডিভাইস কানেক্ট করলেন, সেগুলো জাস্ট অন বা অফ করার জন্য এই পিনগুলো ইউজ করতে পারেন। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? মানে বিএসআর মোডটা শুধুমাত্র পোর্ট সি এর জন্য, বিএসআর মোডে কখনোই পোর্ট এ বা পোর্ট বি কাজ করবে না। পোর্ট এ এবং পোর্ট বি কে হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সফার করার ক্যাপাবিলিটি প্রোভাইড করার পর যে পিনগুলো পোর্ট সি তে এক্সট্রা থেকে যাবে, সেই পিনগুলো চাইলে আপনি বিএসআর মোডে কনফিগার করতে পারেন। আমি কি বোঝাতে পারছি নাকি পারিনি? কি বুঝলেন আপনারা বলেন? কি মোবারকের কি সমস্যা হচ্ছে? এখানে কেউ রিকোয়েস্ট পাঠালে তো একসেপ্ট করে দিচ্ছি আমি, ওকে এখানে ইয়া করতে বলেন, আমি ওকে অ্যাড করে দিচ্ছি। আপনারা ঘটনা বুঝতে পারছেন? এখন মনে করেন, ধরেন আপনি একটাকে M2 তে কনফিগার করলেন, আরেকটাকে M1 এ কনফিগার করলেন। তাহলে এটার জন্য লাগবে হচ্ছে, মনে করেন এটা পোর্ট এ কে M2 তে কনফিগার করছেন, পোর্ট বি কে M1 এ কনফিগার করছেন। তাহলে এটার জন্য লাগবে হচ্ছে সি আপার, এটার জন্য লাগবে হচ্ছে সি লোয়ার। তাহলে এখন কি বিএসআর মোডে কোনোটাকে কাজ করাতে পারবেন? কি মনে হয় আপনাদের? কতটুকু বুঝলেন দেখি। এখন কি বিএসআর মোডে কোনোটাকে কাজ করাতে পারবেন? না ম্যাম। হুম? পারলে কেন পারবেন, না পারলে কেন পারবেন না? আমার পোর্ট তো ফ্রি নাই ম্যাম। আচ্ছা, একটু আগে কি বললাম? সি আপার যেটা, হ্যাঁ, সি হুম, আপারে পিন কয়টা? পিন 4টা, ইউজ হয় 3টা। তাহলে পিন 4টা, ইউজ হয় 3টা, একটা ফ্রি থেকে যায় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানেও তো তাই, একটা তো ফ্রি থেকে যাচ্ছে, 2টা ফ্রি থাকে। তাই না? তাহলে 2টা ফ্রি থেকে যাচ্ছে, এই 2টা পিনকে আমি আলাদাভাবে বিএসআর মোডের জন্য কাজ করাতে পারবো। মানে কোনো পিন যদি ফ্রি থাকে, সেই পিনকে ইন্ডিভিজুয়ালি বিএসআর মোডের জন্য কাজ করানো যায়। আমরা যখন পোর্ট এ বা পোর্ট বি পড়ছি, এ আর বি এর ক্ষেত্রে, তখন কিন্তু বলিনি যে এই 2টা পোর্টের কোনো পিনকে আমরা আলাদা ভাবে কাজ করাবো, এটা কখনো বলছি? বলিনি, কারণ এটা করানো যায় না। কিন্তু পোর্ট সি যেটা, পোর্ট সি এর প্রত্যেকটা পিনকে আলাদা ভাবে কনফিগার করা যায়, এবং সেটা বিএসআর মোডে। বিএসআর মোডটাই হচ্ছে পোর্ট সি এর কোনো একটা পিনকে সেট বা রিসেট করার জন্য। এই জন্যই আমি বলতেছিলাম যে এটা বেসিক্যালি সুইচিং এ ব্যবহার করা হয়, যে আমি কোন একটা ডিভাইস অন করব অথবা অফ করব, তার জন্য কি ওটা সেট বা রিসেট করতে হয়। তো আমি যে 2টা এক্সট্রা থেকে যাবে, বা যে 4টা এক্সট্রা থেকে যাবে, বা যে 5টা এক্সট্রা থেকে যাবে, সেই পিনগুলোকে আমি সুইচিং এর জন্য ইউজ করতে পারি।
ইন্ডিভিজুয়াল ডিভাইস সুইচিং এর জন্য আমি ইউজ করতে পারি। ঠিক আছে? সেটা আমি করতে পারবো হচ্ছে বিএসআর মোডে। তাহলে বিএসআর মোডের প্রয়োজনীয়তাটা বুঝলেন যে আইও মোড ইউজ করার পর আমার যে পিন গুলো এক্সট্রা থেকে যাচ্ছে সেগুলো যেন আমার ফেলে না রাখতে হয়, আমি যেন কোনো কাজ করতে পারি, তার জন্য এই মোডটা আসছে। এবং এই মোডটা বেসিক্যালি পোর্ট সি এর কোনো স্পেসিফিক পিন সেট বা রিসেট করার জন্য। এখন বিএসআর মোডের জন্য যেমন আমাদের কন্ট্রোল ওয়ার্ড আছে, আমাদের ইনপুট আউটপুট মোডের জন্য আমরা কন্ট্রোল ওয়ার্ড গতদিন পড়ছিলাম। তো সেম আমাদের বিএসআর মোডের জন্য আছে। বিএসআর মোডেরটা আমরা একটু দেখি। এখানেও কিন্তু ডি নট থেকে ডি সেভেন পর্যন্তই আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ডি নট থেকে ডি সেভেন পর্যন্ত কিন্তু দেখেন এখানে আছে। তো এই ডি নট যেটা কোন বিটটা কি রিপ্রেজেন্ট করে আমি সেটা একটু বলতেছি, আপনারা খেয়াল করেন। ডি নট বিটটা হচ্ছে কোন স্পেসিফিক বিট সেট বা রিসেট করার উপর ডিপেন্ড করে। যদি কোনো স্পেসিফিক বিট আপনি সেট করেন তাহলে এটা হবে হচ্ছে 1। ঠিক আছে? সেট করলে কি হবে? 1 হবে। আর রিসেট করলে এটা 0 হয়ে যাবে। দ্যাট মিন্স ধরেন আমি কোনো একটা পিনকে সেট করতে চাই, তাহলে ডি নটে আমাকে 1 বসাতে হবে। যদি রিসেট করতে চাই তাহলে এখানে 0 বসাতে হবে। ঠিক আছে? আর এই তিনটা বিট D1 D2 D3 এটা হচ্ছে আপনি কোন পিনকে সেট বা রিসেট করতে চান সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। মনে করেন আপনি PC কে সেট বা রিসেট করতে চান, তাহলে 2 এর করেসপন্ডিং বাইনারি কত? 0 1 0, সেটা এখানে বসাতে হবে। মনে করেন PC3 কে আপনি সেট বা রিসেট করতে চান, তাহলে আপনার এখানে বসাতে হবে 0 1 1। তাহলে যদি আপনি PC6 কে করতে চান সেট বা রিসেট, তাহলে এখানে কত বসাতে হবে? PC6 কে সেট বা রিসেট করতে চাইলে এখানে কত বসাতে হবে? 110 1 1 0 বসাতে হবে। আর এই তিনটা বিটে দেখেন D4 D5 D6 এখানে ক্রস ক্রস দেয়া আছে। ক্রস ক্রস এর অর্থ কি? don't care don't ডোন্ট care. কেয়ার। তার মানে এখানে আপনার যা মন চায় আপনি বসাবেন। যদি 1 ও বসান সমস্যা নাই, যদি 0 বসান সমস্যা নাই। যখন আমি আইও মোড পড়াইছিলাম, আইও, হ্যাঁ, আইও মোডের জন্য যখন কন্ট্রোল ওয়ার্ড বের করতে শিখাইছিলাম, তখন বলছিলাম না যে D7 সবসময় ফিক্স থাকে, D7 বিটটা এটা কি হয় সবসময় আইও মোডের জন্য? 1 হয় না 0 হয়? 1 One. 1 হয়। কিন্তু সেম জিনিসটা যদি বিএসআর মোড হয় তাহলে এটা হবে হচ্ছে 0। মানে চোখ বন্ধ করে আমি 0 বসাবো। কারণ যখনই আমি এই কন্ট্রোল মানে কোনো একটা কন্ট্রোল ওয়ার্ড 8255 এ পাঠাবো এবং সেটা শুরুতে 0 থাকবে, মানে এমএসবি তে 0 থাকবে, তখন 8255 বুঝতে পারবে এটা বিএসআর মোডের জন্য। যদি 1 থাকে তাহলে সে বুঝে নিবে এটা আইও মোডের জন্য। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন এই জিনিসগুলো এখানে লিখছে যে আমি এতক্ষণ বললাম এখানে যে জিনিসগুলো লিখছে। তো এটার জন্য বলছে ইনিশিয়ালাইজ PC5 টু বি সেট। PC5 কে সেট করতে হবে, খেয়াল করেন, সেট করতে হবে। তাহলে সেট করতে হলে ডি নট কত হবে? ডি Zero. নট বিট কত হবে? ডি নট বিটটা হবে হচ্ছে 0 না One. 1? One. 1। সেট করতে হলে 1 হয়, রিসেট করতে হলে 0 হয়। PC5 বলছে তাহলে কি হবে এখানে? 1 0 1। Zero. One. আর এটা ডোন্ট কেয়ার আমরা 0 ধরে নিচ্ছি, 0 0 0। আর D7 বিটটা সবসময় কি হবে? 0 হবে। তাহলে এটা হচ্ছে আমার কন্ট্রোল ওয়ার্ড আসতেছে আলটিমেটলি। বুঝতে পারলেন? এটা হচ্ছে আমার কন্ট্রোল ওয়ার্ড PC5 কে কি করার জন্য? সেট করার জন্য। যদি রিসেট করতে বলতো তাহলে জাস্ট এই ডি নট এর 1 এর জায়গায় কি বসতো? এখানে 0 বসতো। দ্যাটস ইট। এখন 1 মিনিট। দেখেন, এখন পরবর্তী পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনের জন্য কি করতে হয়? মাল্টিপল টাইমস আমি বলছি। কি করতে হয় ইনিশিয়ালাইজেশনের জন্য?
কন্ট্রোল ওয়ার্ডকে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল পাঠাতে ওয়ার্ডকে হবে, কন্ট্রোল রেজিস্টারে। তাই না? তো প্রথমে আমরা কন্ট্রোল ওয়ার্ড বের করলাম, আমাদের আসছে 0b, 0b কে এল রেজিস্টারে লোড করলাম, তারপর এল থেকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠালাম কোন ইনস্ট্রাকশন দিয়ে? আউট ইনস্ট্রাকশন দিয়ে। এখানে এল এর পরিবর্তে সিএল রেজিস্টার ইউজ করলে কি ভুল হবে? এল এর পরিবর্তে যদি সিএল ইউজ করি, বিএল ইউজ করি, ডিএল ইউজ করি, ভুল হবে? করা যাবে না যাবে না? হ্যাঁ, যাবে না। যাবে না, কেন যাবে না? কেন যাবে না বলেন? কারণ ইন এবং আউট ইনস্ট্রাকশন, ইন আর হচ্ছে আউট, এই দুটো ইনস্ট্রাকশন সবসময় এল রেজিস্টারের সাথে কাজ করে, অন্য কোনো রেজিস্টারের সাথে কাজ করে না। পড়াইছিলাম এটা। আমি যদি এখানে লিখি মুভ বিএল কমা ও বিএইচ, এই লাইন ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এখানে এসে লিখবো আউট 83H কমা বিএল, এখানে এল এর জায়গায় বিএল লিখলে এটা কিন্তু হবে না, ইলিগাল। ঠিক আছে? তাহলে সবসময় এএলই হবে ম্যাম শুধু? এলই হবে ইন এবং আউট ইনস্ট্রাকশনের সময়, এই দুটো ইনস্ট্রাকশনের সময় সবসময় এল রেজিস্টার ইউজ করতে হবে, অন্য কোনো রেজিস্টার না। ওকে, ডান। তাহলে কন্ট্রোল ওয়ার্ড শেষ হলো আমাদের। এখন এলইডি ব্লিঙ্কিং এর কোড পড়াইছিলাম, আপনাদের মনে আছে? ওই যে গত দিন ল্যাবে অনলাইনে একটা ক্লাস নিলাম A1 A2 এর, তখন এলইডি ব্লিঙ্কিং এর কোড পড়াইছিলাম, সেটা কি মনে আছে আপনাদের? এটা না ছিল ম্যাম। ল্যাব 6 ছিল আমাদের এটা, ঠিক আছে? এলইডি ব্লিঙ্কিং এর কোড যেটা। তো এখন আমরা ল্যাব 7 যেটা, সেই ল্যাব 7টা শিখবো। তার আগে ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে যখন এই প্রোগ্রাম দুটো আমি আপনাদের দেখাই, এটা রেকর্ডিংও কিন্তু দেয়া আছে, আর আপনারাও হয়তো রেকর্ড করছিলেন। কেউ যদি ভুলে যেয়ে থাকেন এটা দেখে নিবেন, আমি একই জিনিস বারবার রিপিট করব না, যেহেতু অনলাইন ক্লাসে পড়াইছি। এখানে একটা জিনিস আমি তখন বলিনি, একটা জিনিস মিস করে গেছি, ইচ্ছা করে মিস করে গেছি, আপনাদেরও বলছিলাম যে জিনিসটা আমি পরে পড়াবো। সেই জিনিসটা কি ছিল? আমরা যখন এলইডি ব্লিঙ্কিং বা 7 সেগমেন্টের কোড লিখতে শুরু করি, শুরুতে আমাদের এই যে এই 2 লাইন লিখি সব সময়। শুধু এলইডি ব্লিঙ্কিং বা 7 সেগমেন্ট না, যে কোনো পেরিফেরালে কোড লিখতে হলে এটা লিখতে হবে। এই 2 লাইনে কি করা হয় আপনাদের মনে আছে? দেখে বলতে পারবেন যে ম্যাম এটাতে এই ঘটনা ঘটানো হয়েছে এখানে? মানে যে কন্ট্রোল রেজিস্টারকে ইনিশিয়ালাইজ করা হয়েছে। কন্ট্রোল ওয়ার্ডকে পাঠানো হয়েছে, তাই না? মানে 8255 কে ইনিশিয়ালাইজ করা হয়েছে, কন্ট্রোল ওয়ার্ডকে কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হয়েছে। এখন আপনারা কি আমাকে বলতে পারবেন যে এই ডেটাটা এটা কিভাবে আসছে? এই ডেটাটা আমি সেদিন এই জিনিসটা বলিনি, আমি বলছিলাম যে এই ডেটাটাই আমাদের কন্ট্রোল ওয়ার্ড। কেন এই ডেটাটা কন্ট্রোল ওয়ার্ড সেই জিনিসটা আমি সেদিন বলিনি। তো এটা কেন বের হলো এরকম, সেটা কি আপনারা বলতে পারবেন? দেখেন এলইডি ব্লিঙ্কিং বা 7 সেগমেন্টের যে প্রোগ্রামগুলো, এগুলো কি আমাদের, এটা কিন্তু বিএসআর মোডে করা না। এটা কি বিএসআর মোডে করা না, কিন্তু এটা কি মোডে করা? আইও মোডে। ঠিক আছে? তার মানে কি কন্ট্রোল ওয়ার্ডটা কোন ফরম্যাটে বের করতে হবে? আইও মোডের ফরম্যাটে। এই ফরম্যাটে আমাকে কন্ট্রোল ওয়ার্ড বের করতে হবে, তাই না? কেন এটা আইও মোডে? আসলে এটা বিএসআর মোডে না কেন? কারণ খেয়াল করেন, আমরা দেখলেই বুঝবো বিএসআর মোড মানে কি। বিএসআর মোড মানে এখানে পোর্ট সি থাকবে এবং পোর্ট সি কোনো স্পেসিফিক পিনকে সেট বা রিসেট করা হয়। কিন্তু এখানে কিন্তু এরকম কিছুই হয়নি। এখানে কি হয়েছে? এখানে আমাদের ট্রেইনার কিটে 3টা 8255 ছিল। সেই 3টা 8255 এর প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে 8255 CS1, সেকেন্ডটা হচ্ছে 8255 CS2, আরেকটা হচ্ছে 8255 CS3। তো এই যে CS2 যেটা, এই CS2 এর সাথে আমাদের এই এলইডি গুলো কানেক্টেড ছিল, যে এলইডি প্রোগ্রাম লিখতেছিলাম, এরকম 4টা এলইডি আমাদের কানেক্টেড ছিল, এরকম 4টা আমি গতদিন দেখাইছিলাম যখন ল্যাব নিই। তো এটা কোন পোর্টের সাথে কানেক্টেড ছিল আপনাদের মনে আছে? CS2 এর কোন পোর্ট?
পোর্ট এ বি না সি? CS2 এর কোন পোর্ট? পোর্ট বি। পোর্ট বি এর সাথে কানেক্টেড ছিল, পোর্ট বি। ঠিক আছে, পোর্ট বি এর প্রথম 4টা পিন PB0, PB1, PB2 এবং PB3 এই 4টা পিনের সাথে কানেক্টেড ছিল। 4টা এলইডি 4টা পিনের সাথে কানেক্টেড। এখানে কিন্তু পোর্ট সি এর কোনো রিলেশন নাই। সো ডেফিনেটলি এটা আইও মোড, এটা কোনোভাবে বিএসআর মোড না। সো আমাকে কন্ট্রোল ওয়ার্ড বের করতে হবে আইও মোড। ঠিক আছে, তাহলে দেখি যে আসলে আমাদের কেন কন্ট্রোল ওয়ার্ড এরকম আসে, এই কন্ট্রোল ওয়ার্ডটাই কেন আসে, এটা অন্য কোনো ডেটা কেন না। এখানে আমাদের কন্ট্রোল ওয়ার্ড আসছে হচ্ছে 1 দিয়ে 7টা 0। ঠিক আছে, তো এই কন্ট্রোল ওয়ার্ডটা কিভাবে আসছে এই জিনিসটা আমরা এখন দেখব। দেখেন, আইও মোডের জন্য আমাদের কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট ছিল যে এরকম, তাই না? এটা ছিল না? তো এখানে D7 আইও মোডের জন্য সবসময় কি হয়, 1 হয়। বিএসআর মোডের জন্য এটা সবসময় 0 হয়, আইও মোডের জন্য সবসময় 1 হয়। এখন আমাকে বলেন ডি নট যেটা, ডি নট বিটটা কি রিপ্রেজেন্ট করে? ডি নট বিটটা কি রিপ্রেজেন্ট করে? পোর্ট সি লোয়ার। পোর্ট সি লোয়ার, কি পোর্ট সি লোয়ার ইনপুট না আউটপুট, তাই না? এটা ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। ডি ওয়ানটা হচ্ছে পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। D4 যেটা, এটা হচ্ছে পোর্ট এ ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। আর D3 হচ্ছে সি আপার ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে, রাইট? ইনপুট হলে কি হয়, কোনো পোর্ট যদি ইনপুট হয় তাহলে কি হয়, 1 বসাতে হয় না? আর আউটপুট হলে কি বসাতে হয়, 0 বসাতে হয়। 0 তাহলে এখন আমাকে বলেন এই যে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আর পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, তিনটার মধ্যে আমার কি সবগুলো পোর্ট লাগবে এলইডির কোডের জন্য? এলইডির কোডের জন্য কি আমার সবগুলো পোর্ট লাগবে? না ম্যাম, কোন পোর্টটা লাগবে শুধু? পোর্ট বি। পোর্ট বি, কারণ পোর্ট বি এর সাথে এলইডি কানেক্টেড। তাহলে পোর্ট এ আর পোর্ট সি এখানে কি ডোন্ট কেয়ার। ঠিক আছে, তাহলে পোর্ট সি এর এবং পোর্ট এর যে বিট গুলো সেগুলো ডোন্ট কেয়ার। তো ডোন্ট কেয়ার জেনারেলি আমরা 0 বসাই। তো এখানে আমি 0 বসাই দিলাম, এখানে 0 বসাই দিলাম, এখানে 0 বসাই দিলাম। খেয়াল করেন। ম্যাম এখানে বুঝলাম না পোর্ট বি কেন, এটা কি অলওয়েজ পোর্ট বি হবে? আমি পোর্ট এ বা অন্য কোথাও লাগাতে পারবো না, নাকি আমাদের কোশ্চেনে শুধু পোর্ট বি দেওয়া আছে? আচ্ছা, বলি এই জিনিসটা একটু। আমরা যে প্রোগ্রামটা দেখতেছি কতদিনও বলছিলাম, হয়তো মিস করে গেছেন, ওইটা হচ্ছে ল্যাবের কোড। ঠিক আছে, মানে এই প্রোগ্রামগুলো আমরা ল্যাব থিওরি 2 জায়গায় দিই, বাট যে প্রোগ্রামটা এখানে লেখা আছে, এই প্রোগ্রামটা লেখা আছে হচ্ছে ল্যাবে আমাদের যে ট্রেইনার কিট আছে যেটা মিডাস তৈরি করে দিছে, ওরা যেভাবে কানেকশন দিছে ওই কানেকশন অনুযায়ী আমরা কোড লিখছি। এখন ওদের যে কানেকশন দেওয়া, সেই কানেকশন অনুযায়ী হচ্ছে পোর্ট বি এর সাথে এলইডি গুলো কানেক্টেড। এখন আমি যখন ট্রেইনার কিটে কোড আপলোড করব তখন তো আর আমি সার্কিট চেঞ্জ করতেছি না ভিতরে, যেটা যার সাথে ইন্টারফেস করা আছে ওইভাবে আমি জাস্ট ওইটার জন্য প্রোগ্রাম লিখতেছি। তো ওইটা পোর্ট বি এর সাথে কানেক্টেড, আমি যদি পোর্ট এর হিসাবে কোড লিখি তাহলে তো ভুল হবে। কিন্তু পরীক্ষার হলে আপনাদের এটা চেঞ্জ করে দেয়া হতে পারে, বুঝতে পারলেন? হয়তো আমি পোর্ট বি এর জন্য জায়গায় পোর্ট এ বললাম, তখন আপনাদের সেভাবে প্রোগ্রাম লিখতে হতে পারে। কিন্তু যখন ল্যাবে আমরা আউটপুট দেখতে চাইবো তখন অবশ্যই এটা পোর্ট বি এর সাথেই প্রোগ্রাম করতে হবে, কারণ ইন্টারফেস করা আছে পোর্ট বি এর সাথে। আমি যদি পোর্ট এর জন্য কোড লিখি তাহলে জীবনেও তো আমি আউটপুট ঠিকঠাক মতো দেখতে পাবো না। আমি যদি ম্যানুয়ালি সার্কিট আমি নিজে বানাই তখন আমি যে কোনো পোর্টের সাথে আমি ইচ্ছা কানেক্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন জিনিসটা? জি ম্যাম। আচ্ছা, ওকে। এখন হচ্ছে এই দুইটা পিনের কাজ কি ছিল আপনার মনে আছে? D5 আর D6 পোলাপান, এই দুইটা পিন কি কাজ করে? পোর্ট এর মোড মোড সিলেক্ট। ডিফাইন করে না? সিলেকশন। পোর্ট এর মোড ডিফাইন করে। যদি মোড 0 হয় তাহলে 0 0 বসে, যদি মোড 1 হয় 0 1 বসে, তাই না? মোড 2 হলে 1 0 বা 1 1 বসে। তাহলে এই দুইটা বিট কি আমার লাগবে? লাগবে না, কারণ এটা ওই যে পোর্ট এ রিলেটেড, তাহলে এটাও ডোন্ট কেয়ার।
তাহলে আমার লাগবে এখানে বেসিক্যালি খেয়াল করেন, আমার লাগবে হচ্ছে D1 আর D2। D1 হচ্ছে পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে, আর D2 হচ্ছে পোর্ট বি এর মোড ডিফাইন করবে। তো D1টা যেহেতু এলইডিটা আউটপুট ডিভাইস, তার মানে কি এটা 0 হবে। আর D2টা হচ্ছে মোড ডিফাইন করবে। যদি মোড 0 হয়, মোড যদি 0 তে কাজ করান পোর্ট বি কে, তাহলে এখানে 0 বসবে। আর যদি মোড 1 এ কাজ করান, তাহলে এখানে 1 বসবে। তাহলে খেয়াল করেন, এলইডি কিন্তু খুব লোয়ার লেভেলের পেরিফেরাল। এটার জন্য আমার কোনো হ্যান্ডশেক সিগন্যাল বা অ্যাকনলেজমেন্ট সিগন্যালের কোনো দরকার নাই। কারণ এলইডি যখন জ্বলতেছে আমি তখনই বুঝতেছি যে সিগন্যাল ট্রান্সফার হয়েছে, ডেটা ট্রান্সফার হয়েছে। এর জন্য কোনো আলাদা করে হ্যান্ডশেক সিগন্যালের দরকার পড়ে না। যখন হায়ার লেভেলের পেরিফেরাল আমরা ইউজ করি, যেটার জন্য আমরা আউটপুট দেখতে পারি না, প্রসেসরের জানার দরকার হয়, কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে বা প্রিন্টার হতে পারে, তখন আমাদের সেটাকে M1 বা M2 তে কনফিগার করার প্রয়োজন। কিন্তু এলইডি 7 সেগমেন্ট, এটাকে আসলে আপনি M1 এ কনফিগার করলে সমস্যা নাই, বাট এটা ইউজলেস একটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, কোনো দরকার পড়ে না। কারণ এলইডি তো আমি এমনিও আউটপুট দেখতে পারতেছি, অ্যাকনলেজমেন্ট সিগন্যালে কিসের দরকার এখানে? আমি যে ডেটাটা ট্রান্সফার করতেছি সেই ডেটাটা ট্রান্সফার হলে তবেই না ওই বিটগুলো জ্বলতেছে। ঠিক আছে, সো লোয়ার লেভেলের পেরিফেরাল সবসময় M0 কাজ করানো হয়, এটার জন্য M1 বা M2 এর দরকার পড়ে না। তো দ্যাটস ওয়াই এই D2 কেও আমরা 0 তে রাখতে পারি। দ্যাটস ওয়াই 1 এর পর এই যে 7টা 0 আসছে কন্ট্রোল 1টায়। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার? পোলাপান ক্লিয়ার কিনা? জি ম্যাম। আল্লাহ জানে এগুলা কি করতেছে। ম্যাম লাস্ট পার্টটা শুনিই নাই, বলতে পারতেছি না। কোনটা কোনটা শোনেননি? এই যে লাস্ট যেটা বলেন এই পোর্ট নিয়ে, পোর্ট নিয়ে? মানে লাস্ট 2 মিনিট কি বলছে ম্যাডাম বুঝতে পারিনি আসলে। ও লাস্ট 2 মিনিট, লাস্ট 2 মিনিট বলছি হচ্ছে আমরা 3টা মোড করছিলাম, M0, M1, M2, তাই না? তো এখানে আমার যতগুলো বিট আছে খেয়াল করেন, পোর্ট সি এবং পোর্ট এর সাথে যেসব বিট রিলেটেড সেসব বিট তো আমার লাগবে না, কারণ এইটা পোর্ট বি এর সাথে কানেক্টেড, পোর্ট এ বা পোর্ট সি এর সাথে না। সো যে বিটগুলো পোর্ট এ বা পোর্ট সি এর সাথে রিলেটেড সেই বিটগুলো ডোন্ট কেয়ার হবে। আর ডোন্ট কেয়ার আমরা জেনারেলি 0ই ধরি, তো এই জন্য ওগুলো 0 বসানো হয়েছে। যেমন D4, D3, ডি নট, এগুলো 0 বসানো হয়েছে। D6, D5, কারণ এগুলো পোর্ট এ আর সি এর সাথে রিলেটেড। তাহলে পোর্ট বি এর সাথে রিলেটেড বিট কোনগুলো? D1 আর D2। D1টা কি করে? D1টা হচ্ছে পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করে। তো আমরা এখানে আউটপুট ডিভাইসের জন্য কোড করতেছি, মানে আমরা এলইডি এর জন্য কোড করতেছি। এলইডি তো আউটপুট, বেসিক্যালি আউটপুট ডিভাইস না? তো এই জন্য এখানে 0 বসাইছি। যদি ইনপুট কোনো কিছু হতো তাহলে এখানে 1 বসতো। ঠিক আছে, আর D2 হচ্ছে পোর্ট বি এর মোড ডিফাইন করে। তো পোর্ট বি তো মেইনলি M2 তে কাজই করে না, M2 তে কাজ করে শুধুমাত্র পোর্ট এ, M1 আর M2, তাই না? M0 আর M1 হ্যাঁ, সেম। তাহলে পোর্ট বি তে পোর্ট বি শুধুমাত্র M0 আর M1 এ কাজ করে। তো আমি বলতেছিলাম যে এলইডি খুব লোয়ার লেভেলের পেরিফেরাল, এটার জন্য M1 মানে মোড ইউজ করা ইউজলেস। কারণ M1 মোড আর M0 মোডের মধ্যে পার্থক্য কি? M0 এও ডেটা ট্রান্সফার হবে, M1 এও ডেটা ট্রান্সফার হবে, কিন্তু M1 এর ডেটা ট্রান্সফারের সাথে সাথে একটা হ্যান্ডশেক সিগন্যালও ট্রান্সফার হবে, যে আমি ডেটা পাঠাচ্ছি বা আমি ডেটা পাইছি, এরকম একটা হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হবে। কিন্তু M0 এ এরকম কিছু হবে না। এখন আমি বলতে চাচ্ছি, যখন এলইডি নিয়ে আপনি কাজ করবেন, ডেটা ট্রান্সফার হয়েছে কি হয় নাই সেটা এলইডি জ্বলা দেখেই আপনি বুঝতে পারবেন। তার জন্য M1 এর দরকার নাই। ঠিক আছে, বেসিক্যালি M1 বা M2 এটা হায়ার লেভেলের পেরিফেরাল ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এলইডি বা 7 সেগমেন্ট এরকম জাতীয় ছোট ছোট ডিভাইসের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় না। এই জন্য আমরা এটাকে M0 এ কনফিগার করছি এবং D2 তে 0 দিছি। কারণ যদি পোর্ট বি মোড 0 তে কাজ করান, তাহলে এখানে 0 বসে, D2 তে 0 বসে। আর যদি মোড 1 এ কাজ করান তাহলে D2 তে 1 বসে। সেই জিনিসটাই যে এখানে লিখা আছে, এখানে লিখা আছে। ঠিক আছে, এই জায়গাটা লিখা আছে। আপনি কি এখন ধরতে পারছেন জিনিসটা?
আমি কতক্ষণ আগে ডিসকানেক্ট হয়ে গেছি? আমি 2-3 মিনিট। আচ্ছা। কারেন্ট চলে গেছে। তাহলে কন্ট্রোল ওয়ার্ড বের করাটা বুঝতে পারছেন কিনা এই প্রোগ্রামের জন্য পোলাপান? পারছেন? কোনো কনফিউশন থাকলে এখনো বলেন, কোনো সমস্যা নেই। যদি কোনো কিছু নিয়ে এটাতে কোনো সমস্যা থাকে সেটা আমাকে এখনই বলেন। ম্যাম লাস্টে পার্টটা ডিসকাস করতে মানে আমরা ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কমপ্লিট করতে পারেন নাই আর কি। ও যদি আরেকবার বলতেন আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি বলতেছিলাম যে আমাদের ডি নট থেকে ডি সেভেন বিট গুলোর মধ্যে কিছু কিছু বিট আছে যেটা পোর্ট সি এবং পোর্ট এর সাথে রিলেটেড। সেই বিট গুলো আমাদের এই কোডের জন্য অবশ্যই ডোন্ট কেয়ার হবে। এখন ডোন্ট কেয়ার আমি 1ও বসাতে পারি, 0 বসাতে পারি। জেনারেলি এটা 0 বসানো হয়, এই জন্য আমি 0 বসাই দিছি। আর এখানে আমার গুরুত্বপূর্ণ বিট কোনটা, ডি 1 আর ডি 2, কারণ এটাই পোর্ট বি এর সাথে রিলেটেড। ডি 1 বিটটা পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। ঠিক আছে? যেহেতু আমরা আউটপুট ডিভাইস ইউজ করতেছি, এলইডি ইউজ করতেছি, এই জন্য এটা 0 হবে। যদি ইনপুট ডিভাইস ইউজ করতাম তাহলে এখানে 1 হতো। ডি 2টা হচ্ছে পোর্ট বি কোন মোডে কাজ করে সেটা ডিফাইন করবে। যদি মোড 0-তে কাজ করে তাহলে ডি 2 0 হবে। যদি মোড 1-এ কাজ করে ডি 2 1 হবে। এগুলো গত দিনের পড়াশোনা, গতদিন পড়াইছি। ঠিক আছে? তো যেহেতু আমরা এলইডি ইউজ করতেছি, আমাদের এলইডির জন্য এলইডি খুব লোয়ার লেভেলের পেরিফেরাল। এটার জন্য M1 মোড বা M2 মোডের কোনো দরকার নাই, কারণ এটার জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারেরই দরকার নেই। ডেটা ট্রান্সফার হলে এলইডি জ্বলবে, তখনই বোঝা যাবে যে আলটিমেটলি ডেটাটা ট্রান্সফার হয়েছে। ঠিক আছে? M1 বা M2 এই মোডগুলো লাগে হায়ার লেভেলের পেরিফেরালের জন্য। লোয়ার লেভেলের পেরিফেরালের জন্য এগুলোর কোনো দরকার নেই। কারণ লোয়ার লেভেলের পেরিফেরালে আপনি এলইডি বা বলেন বা 7 সেগমেন্ট বলেন, এগুলোর ক্ষেত্রে ডেটা ট্রান্সফার হলে আপনি ওই এলইডি জ্বলা দেখেই বুঝতে পারবেন যে ডেটা ট্রান্সফার হয়েছে। ঠিক আছে? হ্যান্ডশেক সিগন্যাল দরকার পড়ে না। এই জন্য এটাকে M0-এ কনফিগার করা হয় জেনারেলি। এমন না যে আমি M1-এ কনফিগার করতে পারবো না, বাট ইউজলেস, টোটালি ইউজলেস আসলে। ঠিক আছে? কোনো দরকার নেই। শুধু এলইডি না, আরো কিছু ডিভাইস আছে, এটা সবসময় আমরা M0-এ কনফিগার করি। তো এই যে M0 যখন কনফিগার করব তখন ডি 2-তে কি বসবে, 0 বসবে না 1 বসবে? এই যে এখানে লিখা মোড 0-তে 0 কনফিগার করলে 0 হয়, মোড 1-এ কনফিগার করলে 1 হয়। তাহলে আমরা যেহেতু মোড 0-তে কনফিগার করতেছি, তাহলে এখানে 0 বসবে। তাহলে আলটিমেটলি কন্ট্রোল ওয়ার্ডটা কি আসে, 1 দিয়ে 7টা 0 আসে। সেটাই আমরা এখানে কোডে লিখছি। দেখেন, এই যে এই কোডে এই যে কন্ট্রোল ওয়ার্ড প্রথমে পাঠাইছি কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসে, তারপরে এখানেও কিন্তু এই কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠাইছি। ঠিক আছে? আপনাদের লেকচার সিকোয়েন্সিয়ালি দেখতে হবে। আমি যা বুঝতেছি আগে যা পড়াচ্ছি ওগুলো মনে থাকতেছে না। এই জন্য এই জাতীয় কোয়েশ্চেন অ্যারাইজ করতেছে। একটু দেখতে হবে, হ্যাঁ? রোজার মধ্যে আমি জানি কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও একটু এখন ট্র্যাক না রাখলে এলোমেলো হয়ে যাবে সবকিছু। এই কোডটা, এই যে 7 সেগমেন্টের কোডটা পড়ায় আমি আজকে ছেড়ে দিব। একটু ফোকাস করি, আমি 5 মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করব। এতটুকু কি আমাকে বলতে হবে যে এখানে কি হয়েছে, এই অংশটুকু? কারণ আগের কোডগুলো সেমই। বলেন। প্রথমে প্রথম 2 লাইন, প্রথম 2 লাইনে কি হইছে? সেগমেন্ট ডিফাইন করে দিছে, তাই না? আমি আপনাদের বলছিলাম যে যখন মাইক্রোসফট ম্যাক্রো অ্যাসেম্বলারে আমাদের মডেল স্ট্রাকচার গুলো ডট মডেল স্মল বা লার্জ ওগুলো আসেনি, তার আগে এইভাবে ম্যানুয়ালি সেগমেন্ট ডিফাইন করা হতো। ঠিক আছে? মানে এই ভার্সনটা হচ্ছে ওই আগের, মানে মডেল স্ট্রাকচারের আগের ভার্সন, ওটা আসার আগের ভার্সন ছিল এটা। এটা আরো পুরাতন ভার্সন। তো আমরা এটা ইউজ করতে পারি, ওটা ইউজ করতে পারি। এটা যে ইউজ করা যায় সেটা দেখানোর জন্য এই কোডগুলোতে এরকম রাখা হয়েছে আর কি। তো আমরা যদি এই অংশটুকু নাও লিখি তাও সমস্যা নাই, কিন্তু লিখলে ভালো আর কি। মানে এটা তো আর আসলে এক্সিকিউট হবে না এই অংশটুকু। আর এই 4টা লাইনের কাজ কি? হুম? এই 4টা লাইনের কাজ কি বলেন? দেখেন, আমি একটু দেখাই।
এমডি সার্চ করছি। এখানে দেখেন, এই যে এই ছবিটা, আমরা গতদিন এই 4টা এলইডি প্রোগ্রাম করছি, এখন আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লেটার প্রোগ্রাম করতেছি। তো আমাদের 8255 আছে টোটাল 3টা, এটা একটা 8255, এটা একটা 8255, আর এটা নিচে আরেকটা আছে এখানে, এটা একটা 8255, এটা হচ্ছে প্রসেসরটা। তো আমরা বলতেছি না বারবার যে 8255 CS1, হ্যাঁ, আমরা CS1 বলতে এটাকে বোঝাচ্ছি, এটা CS1, এটা 8255 CS2, আর নিচে যেটা আছে ওটা 8255 CS3। তো আমরা বেসিক্যালি এই 8255 CS2 টাকে কাজে লাগাচ্ছি, কারণ এই এলইডিটা, এই এলইডি এই 8255 CS2 এর পোর্ট বি এর সাথে কানেক্টেড, আর এই 7 সেগমেন্ট 8255 CS2 এর পোর্ট এর সাথে কানেক্টেড। সো আমি যদি প্রোগ্রাম করতে চাই এলইডি বা 7 সেগমেন্টের, আমাকে এই 8255 CS2 এর অ্যাড্রেস ইউজ করতে হবে। আমি যদি এটার অ্যাড্রেস ইউজ করি বা নিচের CS3 এর অ্যাড্রেস ইউজ করি, তাহলে কিন্তু ভুল হবে। ভুল হবে বলতে, আমি প্রোগ্রাম যখন ট্রেনার কিটে আপলোড করব, এটা কাজ করবে না। ঠিক আছে, দেখেন এখানে কি করা হয়েছে, এখানে 8255 CS2 যেটা, সেই CS2 এর যতগুলো পোর্ট ছিল, 3টা পোর্ট, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আর কন্ট্রোল রেজিস্টার, এই 4টা রেজিস্টার মানে এই 4টা এই 3টা পোর্ট আর একটা রেজিস্টারের যে অ্যাড্রেস গুলো আছে, হ্যাঁ, সেই অ্যাড্রেস গুলো আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে। আমরা যখন ট্রেনার কিট কিনছি, ওরা আমাদের ওদের ডিজাইন অনুযায়ী ম্যানুয়ালে বলে দিছে যে পোর্টের অ্যাড্রেস এত, পোর্ট বি এর অ্যাড্রেস এত, পোর্ট সি এর অ্যাড্রেস এত, আর কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস এত। এখন আমরা কি করছি, আমরা ডিরেক্ট এই অ্যাড্রেস গুলোকে কোডে ইউজ করতে পারি চাইলে, অথবা আমরা যে কাজটা করতে পারি, অ্যাড্রেস গুলোকে একটা করে নাম দিয়ে দিতে পারি। এখানে তাই করা হয়েছে। ঠিক আছে, যেমন মনে করেন এই অ্যাড্রেসটা, এটা পোর্টের অ্যাড্রেস, এটাকে নাম দেওয়া হয়েছে পিপিআই এ। এটা পোর্ট বি এর অ্যাড্রেস, এটাকে নাম দেওয়া হয়েছে পোর্ট পিপিআই বি। এটা পোর্ট সি এর অ্যাড্রেস, এটাকে নাম দেওয়া হয়েছে পিপিআই সি। আর একদম শুরুটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস, এটাকেও একটা নাম দেওয়া হয়েছে। এই নেম গুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর নাম দেওয়ার জন্য আমরা একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভস ইউজ করি, সেটা হচ্ছে ইকিউইউ। এটার ফুল ফর্ম হচ্ছে ইকুয়েট ডিরেক্টিভস। ঠিক আছে, ইকুয়েট ডিরেক্টিভস এটা বেসিক্যালি কি করে, কোন অ্যাড্রেসকে নেম অ্যাসাইন করে। ঠিক আছে, কোন অ্যাড্রেসকে নেম অ্যাসাইন করার জন্য এই ইকুয়েট ডিরেক্টিভস বা ইকিউইউ এটা ইউজ করা হয়। এতে সুবিধা হয় কি, ধরেন আপনারা অনেক বড় কোড লিখছেন, ঠিক আছে, এখন একটা জায়গায় যদি অ্যাড্রেস ভুল হয়ে যায়, তখন কিন্তু এটা আর কাজ করবে না। একটা জায়গায়, একটা সিঙ্গেলি একটা জায়গায় যদি অ্যাড্রেস ভুল হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসটা আর কাজ করবে না। আপনাদের কোন একটা গ্রুপে এরকম হয়েছিল না, যে এই যে নামের মিসম্যাচ হয়েছিল? ওটা কোন সেকশন ছিল? বি1 ছিল মনে হয়, হ্যাঁ বি1 ছিল। আপনারা তো এটা ল্যাবে এখন ইমপ্লিমেন্ট করেননি এই সেকশন। যাই হোক, একটা অ্যাড্রেস ভুল হলে এটা কিন্তু আর কাজ করবে না। So, যখন আমার একটা প্রোগ্রাম অনেক বড় হয় এবং বারবার অ্যাড্রেস কল করার প্রয়োজন হয়, তখন আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা এই অ্যাড্রেসকে যদি একটা নাম দিয়ে দেই, নিজেদের সুবিধা মতো ছোট একটা নাম দেই, পরবর্তীতে ওই নামে কল করলে আমাদের জন্য ভালো হয় জিনিসটা। ঠিক আছে, তাহলে ভুল হয় না। তার মানে এই না যে এই জিনিসটা কম্পালসারি, এটা আপনি না করলেও পারেন, যদি না করেন তাহলে নামের পরিবর্তে ডিরেক্ট অ্যাড্রেস লিখবেন। যেমন আমরা এখান থেকে আমাদের দেখেন, আমরা ওআরজি 1000H দিয়ে অফসেট অ্যাড্রেস ডিক্লেয়ার করে দিছি, এরপরে কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে লোড করছি, এরপরে এল এই ডেটাটাকে পোর্ট সিতে, সরি কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসে পাঠাইছি। ঠিক আছে, এখানে আমি কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস 1FH ডিরেক্ট এভাবেও লিখতে পারতাম, আমি লিখতে পারতাম আউট 1FH কমা এল। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট, ফুল কারেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে এর পরিবর্তে একটা নামও দিতে পারি। এখানে একটা ছোট্ট ভুল আছে, ভুলটা কি দেখেন, এখানে আমাদের আছে হচ্ছে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসকে নাম দিছি হচ্ছে পিপিআই দিয়ে আন্ডারস্কোর দিয়ে সি দিছি, কিন্তু এখানে আবার যখন লিখছি তখন একটা কিন্তু পিপিআই সি তারপর আন্ডারস্কোর সি দিছি। তো আমার এরকম মিসম্যাচ করা যাবে না। যখন আপনারা কোড আপলোড করবেন ল্যাবে, অবশ্যই এটা ঠিকঠাক করে ল্যাবে আপলোড করতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। মানে সেম নেম দিতে হবে, এটাই মিন করতেছি আমি। তাহলে আমরা প্রথমে কি করলাম,
আমরা প্রথমে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে কন্ট্রোল ওয়ার্ড পাঠাই দিলাম, তাহলে 8255 ইনিশিয়ালাইজ হয়ে গেল, ঠিক আছে, ইনিশিয়ালাইজ হয়ে গেল, ও অ্যাক্টিভ হয়ে গেল। এখন তার পরবর্তী কাজ দেখেন, এই 2 লাইনও আমাদের জন্য জরুরি কিছু না। এটা করা হয়েছে সবগুলো 7 সেগমেন্টের সবগুলো এলইডি কে বন্ধ রাখার জন্য, ঠিক আছে। কেন বন্ধ রাখার জন্য এটা করা হয়েছে দেখেন, এটা প্রথম কথা না করলেও প্রবলেম নাই, বাট কেন সবগুলো 1 দিয়ে বন্ধ করা হলো এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। এখানে দেখেন সবগুলো 1 আছে, 8টা 1 আছে, এটা এল এ পাঠানো হয়েছে, তারপর এল থেকে এটাকে পোর্ট এর অ্যাড্রেসে পাঠানো হয়েছে, খেয়াল করেন, পোর্ট এর অ্যাড্রেসে। এখন 7 সেগমেন্ট বেসিক্যালি 2 প্রকার হয়। 7 সেগমেন্ট বেসিক্যালি 2 প্রকার হয়, একটা হচ্ছে কমন অ্যানোড টাইপ, আরো একটা টাইপ আছে, যাই হোক আমি ওইদিকে না যাই। আরেকটা হচ্ছে কমন ক্যাথোড টাইপ, ঠিক আছে, এই 2টা টাইপ 7 সেগমেন্ট ডিসপ্লে। এখন নরমালি যদি একটা 7 সেগমেন্ট আঁকি দেখেন, 7 সেগমেন্ট তো এরকম হয়, আপনারা জানেন সবাই, তাই না, এরকম হয়। তাইলে এখানে আমার একটা পয়েন্ট থাকে ছোট্ট, তার মানে এখানে সেগমেন্ট কয়টা আছে, 7টা। 7টা সেগমেন্টে 7টা এলইডি আছে এবং এই ছোট্ট পয়েন্টে আরেকটা এলইডি আছে। তো এগুলোর নামকরণ এভাবে করা হয়, এটাকে এ বলা হয়, এটাকে বি বলা হয়, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, আর এই ছোট্ট পয়েন্টটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে। এখন আমাকে বলেন, এই যে 7 সেগমেন্ট আমাদের ট্রেনার কিটে আছে, আমি অলরেডি একবার বলছি, এটা 8255 CS2 এর সাথে কানেক্টেড। CS2 CS2 এর কোন পোর্টের সাথে কানেক্টেড, কোন পোর্ট? 8255 CS2 এর কোন পোর্টের সাথে কানেক্টেড এটা? এখন মাইনাসে কপালের সবগুলার কোন পোর্টের সাথে কানেক্টেড? আরে আমার ফাঁকিবাজ গুলা একজনও শুনে নাই, কোন পোর্টের সাথে কানেক্টেড? হুম, বি পোর্ট কি ম্যাম? পোর্ট এর সাথে কানেক্টেড, পোর্ট এ, ঠিক আছে। 7 সেগমেন্টটা পোর্ট এর সাথে কানেক্টেড। এখন পোর্ট এ তে পিন কয়টা, 8টা না, PA0 থেকে PA7। তাহলে ধরেন আমি এইভাবে লিখতেছি, PA0, PA1, PA2, 3, 4, 5, 6, ফাইনালি 7, ঠিক আছে। তাহলে এলইডি গুলো কিভাবে কানেক্টেড থাকে, পোর্ট এর সাথে যে প্রথমে PA0 তে A এলইডি, এটাতে B এলইডি, এটাতে C, এটাতে D, এটাতে E, এটাতে F, এটাতে G, লাস্টেরটাতে হচ্ছে ডেসিমাল পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে। এখন কমন অ্যানোড কমন ক্যাথোড স্ট্রাকচারটা এখানে কেন টানলাম, এই 2টা জিনিস আমাদের বুঝতে হবে, যে কমন অ্যানোড স্ট্রাকচার কি, কমন ক্যাথোড স্ট্রাকচার কি। ধরেন কমন অ্যানোড স্ট্রাকচারটা আগে বোঝাই। কমন অ্যানোড স্ট্রাকচার মানে কি, ধরেন আমার কাছে 3টা 4টা এলইডি আছে, ঠিক আছে, আসলে আছে তো 7টা, তাই না, আর ডেসিমাল পয়েন্ট দিয়ে 8টা। তো আমি ধরে নিচ্ছি 3টা আছে, আমার আঁকার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি 3টা, ঠিক আছে। এখন কমন অ্যানোড, দেখেন এই এলইডিটার অ্যানোড প্রান্ত কোনটা, এটা কি অ্যানোড, এটা অ্যানোড, ঠিক আছে আমার লেখা, এটা কি অ্যানোড, যে প্রান্তটাকে অ্যানোড লিখছি, পজিটিভ ও এটা অ্যানোড। আমি এখন আবার সবগুলোকে 1 1 এ ভর্তি করে দিব, ম্যাম উল্টা লিখছেন। উল্টা লিখছি তো। তাহলে এটা কি, এটা ক্যাথোড না, এই প্রান্তটা কি ক্যাথোড, তাই না, এটা অ্যানোড। ক্যাথোড। তো এই মনে করেন এই এলইডিটা, এটা কখন জ্বলবে, এলইডি জ্বলার কন্ডিশন কি, যদি ক্যাথোড ভোল্টেজ অ্যানোড ভোল্টেজ সমান হয় এলইডি জ্বলবে? ক্যাথোডের ভোল্টেজ আর অ্যানোড ভোল্টেজ সমান হইলে এলইডি জ্বলবে?
ক্যাথোডের ভোল্টেজ যদি অ্যানোডের ভোল্টেজ থেকে বেশি হয় এলইডি জ্বলবে? না, তাহলে কি হতে হবে? কন্ডিশনটা কি? হুম? অ্যানোড ভোল্টেজ ক্যাথোড ভোল্টেজ থেকে বেশি হতে হবে, তাই না? তবেই না এলইডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এলইডিটা জ্বলবে, তাই তো? এখন মনে করেন কমন অ্যানোড মানে হচ্ছে, ভোল্টেজ কমন বেশি অ্যানোড হতে হবে। স্ট্রাকচার মানে হচ্ছে এই সবগুলো অ্যানোডের অ্যানোড, ভোল্টেজ খেয়াল ক্যাথোডের করেন, ভোল্টেজ থেকে বেশি হবে। হ্যাঁ সবগুলো অ্যানোড কমন করে ভিসিসি করা থাকবে। মানে 8টা এলইডি, যে আমার একটা 7 সেগমেন্টের 8টা এলইডি, এগুলো সব অ্যানোড প্রান্ত কমন করে ভিসিসি করা থাকবে। আর ক্যাথোড প্রান্তগুলো পোর্ট এর সাথে কানেক্টেড, মানে ক্যাথোড প্রান্তগুলো ওপেন, এগুলো পোর্টের সাথে কানেক্টেড করা থাকবে। এখন যেহেতু ওই ট্রেনার কিটে পোর্ট এর সাথে কানেক্টেড করছে, এই জন্য আমি বারবার পোর্টে বলতেছি। কমন অ্যানোড স্ট্রাকচার মানে কি? অ্যানোড প্রান্তগুলো কমন করে ভিসিসি করা, ক্যাথোড প্রান্তগুলো ওগুলাকে আমাকে পোর্টে কানেক্ট করতে হবে। তাহলে এই পোর্টটা কোন পোর্ট ইউজ করা হয়েছে? পোর্ট এ। আর কমন ক্যাথোড স্ট্রাকচার হলে কি হতো? সেম জায়গায় যদি কমন ক্যাথোড স্ট্রাকচার হতো তাহলে কি হতো? মনে করেন আগের মতো 3টা এলইডি আছে, ঠিক আছে? 3টা এলইডি আছে আমার কাছে। কমন ক্যাথোড মানে কি? ক্যাথোড প্রান্তগুলো কমন করা, এগুলো কমন করে গ্রাউন্ডিং করা। আর এই প্রান্তগুলো অ্যানোড প্রান্তগুলো, এগুলো পোর্টের সাথে কানেক্টেড, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেন, কমন অ্যানোড আর কমন ক্যাথোড তো বুঝলাম, এখন আমাকে বলেন যদি কমন অ্যানোড হয়, কমন অ্যানোড স্ট্রাকচারের 7 সেগমেন্ট হয়, তাহলে জ্বালানোর জন্য লজিক 1 দিতে হবে না 0 দেওয়া লাগবে পোর্টে? যদি কমন অ্যানোড হয় তার মানে এলইডি গুলা অ্যানোড প্রান্ত কমন করে ভিসিসি করা, আর ক্যাথোড প্রান্তগুলো পোর্টের সাথে কানেক্টেড থাকবে। তাহলে জ্বালানোর জন্য কি লজিক 1 দিব না 0 দিব? পোলাপান, এই পাশে ভিসিসি করা, তার মানে এই পাশে লজিক 1 আছে, তাহলে এই পাশে লজিক 0 দিলেই তো জ্বলবে। লজিক 1 যদি দেন, এই পাশে লজিক 1 দিলে এই পাশে লজিক 1, এই পাশে লজিক 1 হয়ে যাবে। সেম ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স নাই, কারেন্ট ফ্লো হবে না, এলইডি জ্বলবে না। কিন্তু এই পাশে যদি 0 দেন, তখন কি? পোটেনশিয়াল ডিফারেন্স আছে, কারেন্ট ফ্লো হবে, এলইডি জ্বলবে। তার মানে কি? যদি কমন অ্যানোড স্ট্রাকচার হয়, এরকম স্ট্রাকচার হয়, তাহলে জ্বালানোর জন্য লজিক 0 দিতে হবে। আর যদি কমন ক্যাথোড স্ট্রাকচার হয়, যেখানে ক্যাথোড কমন করে গ্রাউন্ডিং করা থাকে আর অ্যানোড গুলো পোর্টের সাথে যুক্ত থাকে, তখন আমাকে কি করতে হবে? এই পাশে লজিক 1 দেওয়া লাগবে, কারণ ওই পাশে গ্রাউন্ডিং করা আছে, ওই পাশে লজিক 0ই আছে। তাহলে এই পাশে হাই ভোল্টেজের জন্য লজিক 1 দেওয়া লাগবে, ওই পাশে লজিক 0 আছে, ঠিক আছে? সামারি হচ্ছে কমন অ্যানোডের ক্ষেত্রে জ্বালানোর জন্য 0, কমন ক্যাথোডের ক্ষেত্রে জ্বালানোর জন্য 1। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন কিনা এটা আমাকে বলেন, ইয়েস অর নো? জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, এখন দেখেন, এটা বুঝলে এখানে আর বোঝার মতো কিছু নাই। এটা বুঝলে আসলে সবই ডান। আমি একটু ক্লিন করে নিই জিনিসটা, রিফ্রেশ করতে দিলে ম্যাম, হ্যাঁ বলো। ক্লাস কতক্ষণ চলবে আর ম্যাম? 10 মিনিট হাইস্ট, আমার মেবি ম্যাম ডিসকানেক্ট হয়ে যেতে পারে এমবির কারণে, তো আমি আসলে জানাই রাখলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখেন পোলাপান, আমি তো শেষ করতে চাই তাড়াতাড়ি, ঠিক আছে, কিন্তু শেষ হয় না, আমি কি করব? এতক্ষণ কি পক পক করতে ভালো লাগে? এখন এই যে এই 2 লাইনের কথা বলতেছিলাম, দেখেন এখানে কি হচ্ছে, সবগুলো 1 রাখা হয়েছে, রেখে এটাকে এল এ লোড করা হয়েছে, এল থেকে পোর্ট এ কে পাঠানো, পোর্ট এ তে পাঠানো হয়েছে, তার মানে পোর্ট এ তে সব 1 চলে গেল। একটা জিনিস আমি বলিনি এখনো, সেটা হচ্ছে আমরা ল্যাবে যে ওই যে ট্রেনার কিট আছে, সেই ট্রেনার কিটে যে 7 সেগমেন্ট আছে সেটা হচ্ছে কমন অ্যানোড টাইপ, এই টাইপের, এটা না, ঠিক আছে? তাহলে কমন অ্যানোড টাইপ যদি হয় তাহলে জ্বালানোর জন্য কি ইউজ করতে হবে? লজিক 0, তাই না? লজিক 0। তো এখানে কিন্তু সব 1 করা আছে, তার মানে কি সবগুলোকে আগে নিভাই নেওয়া হয়েছে। তো এই জন্য আসলে নিভাই নেওয়া জরুরি না। এটা কেন করা হয়েছে? অনেক সময় আমরা এলইডির কোড করলে, এলইডি কোড আপলোড করে রাখলে, ওই যে আগের যে 2টা প্রোগ্রাম, তখন 7 সেগমেন্ট বাই ডিফল্ট জ্বলে,
কেন জ্বলে এটা আমি ল্যাবে এক্সপ্লেন করবো, এখন আর ওইদিকে যাচ্ছি না। তো ওই জিনিসটাকে রিসেট করে নেওয়ার জন্য অনেক সময় আমাদের হচ্ছে আমরা রিসেটও করতে পারি, নতুন কোড ডিরেক্ট আপলোড করলে অনেক সময় এই 2 লাইন লিখে ফেললে ওটা রিসেট হয়ে যায়। ঠিক আছে, সো এটা আসলে জরুরি কিছু না, এটা আমি রাখতেও পারি কোডে, এটা আমি স্কিপও করতে পারি, এটার কোনো আসলে সিগনিফিকেন্স নাই ওরকম। কিন্তু এখানে যেটা করা হয়েছে সবগুলো সেগমেন্ট, এই যে 7টা সেগমেন্ট এবং এই ডেসিমাল পয়েন্ট সবগুলোকে আগে নিভাই নেওয়া হয়েছে, কোনো কারণে যদি এটা আগে চলে থাকে এটা নিভে যাবে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে মেইন অংশ শুরু হচ্ছে কোডের। দেখেন আমার যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা, সেই 7 সেগমেন্ট ডিসপ্লেটা কমন অ্যানোড টাইপ, এবং এখানে আমাদের যে প্রোগ্রামটা আপনাদের দেয়া আছে সেই প্রোগ্রামটা হচ্ছে এরকম যে 0 জ্বলবে 1 জ্বলবে, তারপর আবার 0 জ্বলবে, আবার 1 জ্বলবে, আবার 0 জ্বলবে 1 জ্বলবে, এভাবে চলতেই থাকবে সিকোয়েন্সিয়ালি। ঠিক আছে, এই জিনিসটা চলতেই থাকবে। তো দেখেন যদি আমি 0 জ্বালাতে চাই এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে, এই 7 সেগমেন্ট ডিসপ্লেটাতে, তাহলে কোন কোন এলইডি গুলো এখানে অন রাখতে হবে এটা আমাকে একটু বলেন তো, 0 জ্বালাতে চাইলে। ম্যাম জি বাদে এবারে সব। সবগুলো জি বাদে সব, তাই না? জি বাদে সব জ্বালাতে হবে, আর যেটাকে জ্বালাতে হবে সেটা কি 1 রাখতে হবে না 0 রাখতে হবে? কমন অ্যানোড যেহেতু, 1 জিরো রাখতে কমন হবে, অ্যানোড বাবা, কমন অ্যানোড হলে জ্বালানোর জন্য 0 হয়, অ্যানোড এটা 0 নেওয়ার 0। কথা, তাই না? জিরো রাখতে তাহলে হবে। এটাকে অফ করে দিব, জিটাকে অফ রাখবো, আর বাদ বাকি সবগুলোকে 1। তাহলে 0 জ্বালানোর জন্য খেয়াল করেন, 0 জ্বালানোর জন্য পোর্ট এ তে এই ডেটাটা পাঠাতে হবে, যেহেতু ওটা পোর্ট এর সাথে কানেক্টেড আছে। যদি 1 জ্বালাতে বলি তার জন্য কোনটা কোনটা অন রাখতে হবে? 1 জ্বালানোর জন্য বিআরসি, বিআরসি রাখতে পারি, এফআরইউ রাখতে পারি, তাই না? যাই হোক, যদি বি সি রাখি তাহলে এই দুইটা 0 হবে, আর বাদ বাকি সবগুলো 1 করে দিলাম। আর ডেসিমাল পয়েন্ট আমি অন রাখতে পারি, অফ রাখতে পারি, যদি অন রাখতে চাই 0 দিব, অফ রাখতে চাইলে 1 দিব, এটা আমার চয়েস। কিন্তু মেইনলি আমার ফোকাস করতে হবে 0 আর 1 এ, যেহেতু আমরা 0 আর 1 এর কোড লিখতেছি। এখন ওপরের যে ডেটাটা লিখছি এটাই কিন্তু এখানে লিখছে, এটা। তার মানে এই ডেটাটা প্রথমে এল এ লোড করলো, তারপর সেটাকে পোর্ট এ তে পাঠালাম। যখনই পোর্ট এ তে পাঠালাম তখন কিন্তু 0 চলে যাবে। এখন 0 জ্বলার পর 0 কে কিছুক্ষণ জ্বালায় রাখার জন্য ডিলে কল করা হয়েছে, ডিলে লুপটা। তার মানে 0 জ্বলবে এবং কিছুক্ষণ জ্বলে থাকবে। এরপরে দেখেন এই যে 1 এর জন্য যে ডেটাটা আমরা মাত্র বের করলাম সেটাই কিন্তু এখানে আছে। এটা এল এ লোড করে এল থেকে পোর্ট এ তে পাঠানো হলো, তার মানে এখানে 1 জ্বললো। তারপরে আবার ডিলে লুপ কল করা হলো, তার মানে 0 জ্বললো, 0 কিছুক্ষণ জ্বলে থাকলো, 1 জ্বললো, 1 কিছুক্ষণ জ্বলে থাকলো, যেহেতু আমরা ডিলে কল করছি, ডিলে লুপ কল করছি, নিচে আমাদের ডিলে লুপ আছে যেখান থেকে। এরপরে আমরা আবার কি করছি, জাম্প লেভেল 1, মানে এই যে আমি বললাম না 0 জ্বলবে, তারপর 1 জ্বলবে, তারপর আবার 0 জ্বলবে, তারপর আবার 1 জ্বলবে। তো লেভেল 1 এ জাম্প করে দেওয়া হয়েছে কেন, লেভেল 1 টা এখানে, যাতে আবার ওই যে 0 থেকে জ্বলে এবং এই জিনিসটা লুপ আকারে চলতে থাকে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, আর যদি এটা আমি না চাই, আমি যদি চাই শুধুমাত্র 0 আর 1 একবার জ্বলবে, তাহলে এটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এখন দেখেন আহ ডিলে লুপটা কি আমাকে বোঝাতে হবে? গতদিনও পড়াইছিলাম, এটা এটা আর বলার দরকার আছে? পোলাপান, ডিলে লুপটা নাকি ছোট্ট করে বলে দিব? আপনারা চুপ করে থাকলে ক্লাস আরো লেন্দি হবে। আমি যারা রিকল করাই দেন একটু। একটু রিকল করাই দিই, দেখেন ডিলে লুপটা বা ডিলে এখানে কিভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসটা আমি 2 মিনিট একটু বলি। প্রথমে আমরা জানি যে আমরা যখনই কোনো লুপ ঘোরাতে চাই, যখনই কোনো লুপ ঘোরাতে চাই, ধর লুপ যদি আমি 10 বার ঘোরাতে চাই তাহলে সেই 10 কে সিএক্স এর মধ্যে আগে লোড করে নিতে হয়। লুপ ঘোরানোর জন্য আমরা সিএক্স রেজিস্টার ইউজ করি। তো আমরা এখানে ডিলে লুপ তৈরি করব, এই জন্য সিএক্স এর ভিতরে একটা ভ্যালু নিয়ে নিছি, এবং দেখেন ভ্যালুটা কি, বাইনারিতে 16টা 1, বা আমি যদি হেক্সাতে লিখি এটা হচ্ছে FFFF8, মানে একটা 16 বিটের রেজিস্টারে ম্যাক্সিমাম যত ডেটা লোড করা যায় সেটাই কিন্তু আমরা করছি। আমি যদি ডেসিমালে বলি ভ্যালুটা হচ্ছে 65,536, দ্যাট মিনস আমি যে লুপটা এখন তৈরি করব এটা 65,536 বার ঘোরাবো, এবং এই লুপটার নাম দিছি আমি ডিলে লুপ, আপনি অন্য যে কোনো কিছু দিতে পারেন। এরপর আমি বলছি টাইমার 1 নামে একটা লেভেল তৈরি করছি, এর আন্ডারে আমি কি করছি,
4টা নপ ইনস্ট্রাকশন রাখছে, 4টার জায়গায় 5টা 6টা রাখলেও দোষের কিছু হবে না, ঠিক আছে, আমার ইচ্ছা। এখন নপ ইনস্ট্রাকশন যখন রাখলাম, নপ ইনস্ট্রাকশন কিন্তু কোনো অ্যারিথমেটিক্যাল লজিক্যাল কোনো ধরনের অপারেশনই নপ ইনস্ট্রাকশন করে না। নপ ইনস্ট্রাকশন কি করে? নপ ইনস্ট্রাকশন শুধুমাত্র টাইম ডিলে তৈরি করে। নপ মানে হচ্ছে, মনে আছে নপ মানে কি? নো অপারেশন, ঠিক আছে, নপ মানে হচ্ছে নো অপারেশন, এর মেশিন কোড হচ্ছে 90। তো এই নো অপারেশন যখন এক্সিকিউট হয় 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম লাগে। যদিও কোনো মানে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইনস্ট্রাকশন বা কোনো ধরনের কাজ এর মধ্যে হচ্ছে না, কিন্তু 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম লাগে। এবং যতটুকু আমার মনে আছে, আমাদের ল্যাবের যে প্রসেসর, সেটার ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্টজ, ঠিক আছে। তাহলে ক্লক সাইকেল টাইম কত হবে? ক্লক সাইকেল টাইম হচ্ছে 1/5 মেগাহার্টজ, তাই না? তো তাহলে এর 3 গুণ সময় লাগে, একটা নপ ইনস্ট্রাকশনের জন্য লাগে 3 পিসি। এখানে আমরা 4টা নপ ইনস্ট্রাকশন ইউজ করছি, তাহলে 4 দিয়ে গুণন করা লাগবে। আর টোটাল লুপটা এই জিনিসটা ঘুরবে কতবার? 65,536 বার। তাহলে এই পরিমাণ সময় লাগবে, ঠিক আছে। এই পরিমাণ সময় আমার এর মধ্যে যাবে। দেখেন, প্রথমে সিএক্স এর লোড হলো 65,536 বা এফএফএফ। এরপর 4বার নপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো। তারপর আমরা বলছি লুপ টাইমার 1, তার মানে লুপ কি ঘুরবে। লুপ ঘুরে কোথায় যাবে? লুপটা কোথায় ঘুরে যাবে? টাইমার 1-এ। কতবার ঘুরে টাইমার 1-এ যাবে? একবার ঘুরে যাবে? লুপটা কি শুধু একবার ঘুরবে? 65,500 লুপটা যখন প্রথমবার ঘুরলো, ফার্স্ট টাইম ঘুরলো, তখন সিএক্স এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে 65,536 থেকে 65,535 হবে। লুপটা যখন সেকেন্ড টাইম ঘুরে গেল, তখন এটা 65,534 হবে। এভাবে ঘুরতে ঘুরতে যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে, তখন এই লুপটা ব্রেক করবে। তার মানে লুপটা ঘুরবে হচ্ছে 65,536 বার। তার মানে কি হচ্ছে দেখেন, খেয়াল করেন, প্রথমে 0 জ্বললো, এই যে এখানে 0 জ্বললো, 0 জ্বলার পর আমি বলছি কল ডিলে, তাহলে প্রোগ্রাম কন্ট্রোল এখান থেকে চলে গেল হচ্ছে ডিলে লুপে। ডিলে লুপে যে লুপটা 65,536 বার ঘোরালো, একটা টাইম ডিলে তৈরি করলো। যখনই 65,536 বার ঘুরে গেল, এই লুপটা ব্রেক করে দিল। ব্রেক করে দিয়ে পরবর্তী ইনস্ট্রাকশনে আসবে রিটার্ন ইনস্ট্রাকশন। রিটার্ন ইনস্ট্রাকশনের কাজটা কি বলছিলাম না? এটা কল এবং রিটার্ন ইনস্ট্রাকশন, কল এবং রিটার্ন, এই দুটো ইনস্ট্রাকশন একই সাথে কাজ করে, ঠিক আছে। এবং এর সাথে স্ট্যাকের একটা সম্পর্ক আছে। স্ট্যাক কি করে? কোনো ডেটা টেম্পোরারি ভাবে স্টোর করার জন্য ইউজ করা হয়, তাই না? টেম্পোরারি ওয়েতে স্টোর করার জন্য ইউজ করা হয় স্ট্যাক মেমোরিটা। এখন ধরেন এই যে আমি যখন বলতেছি এখান থেকে, উফ, আমি যখন 0 জ্বালালাম, এই যে এখান থেকে 0 জ্বালালাম, এরপর বললাম কল ডিলে, তাহলে এখান থেকে ডিলেতে চলে গেল, এই ডিলে লুপে চলে গেল। তখন সে যে চলে গেল, ডিলে লুপটা শেষ হওয়ার পর সে কোথায় ফিরবে? সে কি লেভেল 1-এ ফিরবে? কি মনে হয় আপনাদের? ডিলে লুপ শেষ, সে কোথায় ফিরবে? লেভেল 1-এ ফিরবে? কোথায় ফেরার কথা? নাকি আউট ইনস্ট্রাকশনে ফিরবে? পোলাপান, কল থেকে গেল ডিলেতে, ডিলে লুপ ঘোরানো শেষ হলো, ডিলে তৈরি করলো, কোথায় ফিরবে? উপরে ফিরবে? এই ইনস্ট্রাকশনে ফিরবে না, কারণ এই হ্যাঁ ম্যাম, পর্যন্ত পরেরটা এক্সিকিউশন তো হয়ে গেছে। এই পর্যন্ত এক্সিকিউশন হয়ে গেছে জন্যই তো সে ডিলেতে জাম্প করলো। ফিরবে কোথায়? পরের ইনস্ট্রাকশন থেকে। তাহলে যখন সে যে জাম্প করবে, মানে এই ডিলেতে যাচ্ছে, ডিলে লুপে যাচ্ছে, তখন এই পরবর্তী ইনস্ট্রাকশন তার যে অফসেট অ্যাড্রেস, সেই অফসেট অ্যাড্রেস তাকে স্টোর করে রেখে যেতে হবে, নাহলে তো এটা হারায় যাবে। সে যদি উপর থেকে বা নিচ থেকে 2 লাইন উপর থেকে বা 2 লাইন নিচ থেকে শুরু করে, তাইলে তো এলোমেলো হয়ে যাবে সবকিছু। তার মানে এই পরবর্তী ইনস্ট্রাকশনের যে অফসেট, যেটা আইপি রেজিস্টারে থাকে, এই ভ্যালুটা তাকে স্টোর করে যেতে হবে। তো যখন এই কল ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, তখন পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেট যেটা আইপি রেজিস্টারে থাকে, সেটাকে সে
স্ট্যাকে রেখে যায়। কল ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে এই আইপি এর ভ্যালুটাকে বা পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেটটাকে সে স্ট্যাকে রেখে যায় যাতে সে ফিরতে পারে। যখনই লুপটা এক্সিকিউশন শেষ 65,536 বার ঘুরছে, ঘুরে এই যে রিটার্ন ইনস্ট্রাকশন পাইছে, রিটার্ন ইনস্ট্রাকশন মানে তাকে ফিরতে হবে। এখন ফেরার জন্য সে যেখান থেকে রেখে গেছিল সেখান থেকেই তো ফিরবে। তাহলে সে কি করবে? রিটার্ন ইনস্ট্রাকশনটা কি করবে? এই স্ট্যাক থেকে আইপি এর ভ্যালুটা নিয়ে আসবে। শুধু আইপি এর ভ্যালু হানে না, আরো জিনিসপত্র আছে, আপাতত বুঝে রাখি। আইপি এর ভ্যালুটা নিয়ে আসবে, নিয়ে এসে সে ওই যে ইনস্ট্রাকশন থেকে গেছিল তার পরবর্তী ইনস্ট্রাকশন, এই যে মুভ ইনস্ট্রাকশন থেকে সে আবার এক্সিকিউশন শুরু করবে। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি জিনিসটা? পোলাপান কিছু বুঝলেন? কাঁদতেছে কেন? বোঝা চলে গেছে? আরে বুঝলাম না। কোথায় বুঝেন নাই বলেন? মিস আমি মনে হচ্ছে এটুর ক্লাস এখন থেকে এই ওয়ানের ক্লাস। না না, দুইটারই ক্লাস, দুইটারই অ্যাটেন্ডেন্স দিব। ঠিক আছে? কান্নাকাটির কিছু নাই। আজকে থিওরি ক্লাসের অ্যাটেন্ডেন্স দিব, ল্যাবের অ্যাটেন্ডেন্স দিব। হইছে? ডান? বুঝা গেছে কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আমাদের এই রেকর্ড জিনিসটা দেখলেই কিন্তু বুঝবো। থিওরি হ্যাঁ, এবং ল্যাব দুইটার সাথে ইনক্লুডেড। ঠিক আছে? এটা আমি মাত্র যেটা পড়লাম এটা হচ্ছে ল্যাব 7। এটা হচ্ছে ল্যাব 7। ঠিক আছে? এই 7 ম্যাম সেগমেন্ট। আজকে কি শেষ ক্লাস না আরো ক্লাস হবে? আরো ক্লাস যদি করতে চান আমি করাবো, সমস্যা নাই। ভার্সিটির ইয়া অনুযায়ী তো আজকে শেষ ক্লাস চাই হবে। ঠিক আছে? আপনি যদি চান তাহলে করাবো, সমস্যা নেই। শেষ করে আমার দিচ্ছি। মাফ ঠিক চাই। আছে? আপনারা রেকর্ডিংটা দেখেন, এরপর